আজকে রবিবার আর আমি অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর আজকের তারিখটা হলো 20 তারিখ। 20 তারিখ রবিবার। আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, বিশেষ একটা দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম অন্য ধরনের একটা ভিডিও। আমাদের 3 বোনের একটাই মাত্র মেয়ে। তো সেই মেয়ের জীবনে আজকে নতুন পরিবর্তন ঘটবে। তো তার জন্যে, আর আমাদের 3 বোনের যেহেতু একটাই মাত্র মেয়ে, তো সেই জন্য আমরা ওই একটা মেয়েকেই আমাদের 3 বোনের নিজের মেয়েই মনে করি। তো চলো তোমরা আজকে দেখতে থাকো আজকে দিনটা কেমন ভাবে কাটাই আর কি অনুষ্ঠান আছে। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এখন করব স্নান, আর 8:30টার মধ্যেই বেরোতে হবে, তার জন্য খুবই তাড়াহুড়ো করছি। তো সকাল থেকে মানে মনটা যেমন খুশি আছে, আবার মনটা কিন্তু ভারাক্রান্তও হয়ে রয়েছে। তো যেহেতু তোমরা এখনো বুঝতে পেরেছো কিনা জানি না, তো অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে। অবশ্য আমার ভিডিওগুলো যারা আগে দেখেছো, আমি ভিডিও মানে অনেক ছাড়াও হয়ে গেছে, শর্ট ভিডিও ছাড়া হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা পরেছি আমি এই প্রথম পরলাম আজকে। 1 বছর হয়ে গেল আমি শাড়িটা কিনেছি, কিন্তু এখনো পর্যন্ত অঙ্গে দেইনি, এই ফার্স্ট বার দিলাম। তোমরা সবাই আমাকে বলো কেমন লাগছে আমাকে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমার খুব ভালো লাগে আর অনেক আশাও জাগায়। তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা গাড়িতে করে যাচ্ছি, অনেক দূরই এসে গেছি আমরা। দেখো, আমরা 3 বোন বসে আছি। 3 বোনকে কেমন লাগছে? আমাদের 3 বোনের কিন্তু ভীষণ ভীষণ, আমরা কিন্তু একসাথে সব সময় এই 3 বোনের ভালোবাসা নিয়েই যেন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, সবার আগে অবশ্য আমি। তো চলো, দেখো 3 বোনকেই আমাদের হাসি মুখ, সবসময় আমরা এই হাসি মুখটাই নিয়েই থাকতে চাই আর কি। আর একটা এমন সুন্দর দৃশ্য গাড়ি থেকে তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। দেখো কি সুন্দর এই ঝিলটা, ঝিলের পাশ দিয়ে যাচ্ছি আমরা। এসে নেমে পড়েছি গাড়ি থেকে। গাড়ির থেকে নেমে অবশ্যই একটু হাঁটতে হবে। আজকে প্রচন্ড পরিমাণে রৌদ্র, কিন্তু আমরা কিন্তু একদম মানছি না, ঠিক আছে? রোদ ঝড় বৃষ্টি কিছুই মানছি না, সবটাই যেন আমাদের, কিছুটাই যেন আমাদের গায়ে লাগছে না। কিন্তু আজকে রবিবার, আজকে জানো তোমরা, আজকে 20 তারিখ, আজকে সব থেকে বেশি গরম আর মানে রৌদ্রের তাপ, প্রচুর পরিমাণে তাপ। কিন্তু ওই যে বললাম, আমরা কিছুই মানছি না, মনে হচ্ছে যেন আমাদের কিছুই গায়ে লাগছে না। তো গাড়ির থেকে নেমে সবাই আর কি হাঁটছি, তো রোদ্রে মানে কষ্ট হচ্ছে, তা সবাই বলছিলাম যে গাড়িটা আরেকটু এগিয়ে নিয়ে গেলেই হতো। ওই যে 5 জন থাকলে আর কি 5 জনের মত যা হয়। আমরা 3 বোন আছি, ভোর বাবা আছে, আর ভোর মেসো তো অবশ্যই আছে, তারপরে হচ্ছে তোমার আমার বোনের দেওর আছে, ননদের বর আছে। এই কয়জন মিলে আমরা যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সেটা দেখতে হলে তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা চলে এসেছি, যেই বাড়িতে এসেছি দেখো এখানে রান্নাবাড়ি চলছে, ভীষণ পরিমাণে রান্নাবাড়ি হচ্ছে আর কি, তোড়জোড়। আর এত পরিমাণে গরম, কি বলতো, বারান্দাতে রান্না করছে, তো আর আমরা ঘরের মধ্যে একদমই বসতে পারছি না, ভীষণ তাপ। আসলে ওরাই বা কি করবে বলো, প্যান্ডেল করে ফেলেছে, তো প্যান্ডেলের মধ্যে আর আজকে রান্না করতে দিচ্ছে না আর কি, প্যান্ডেল আলারা প্যান্ডেল করছে বলে সেই জন্যে আর কি বারান্দাতে করতে হচ্ছে। যাক, ওরাও একটু অপুস্ততের মধ্যেই পড়ে গেছিল, কোনো সমস্যা নেই। একটা অনুষ্ঠান বাড়িতে
সবকিছুই ম্যানেজ করে নিতে হয়, সবকিছুই মানিয়ে নিতে হয়, সুবিধা অসুবিধা সবকিছুই মানিয়ে নিতে হয়। রান্নাবাড়া ভীষণ তোড়জোড় চলছে। আমরা এতক্ষণ ঘরেতেই বসেছিলাম, এখন একটু বাইরে এসছি, কারণ ঘরে খুব গরম লাগছিল। তো এখানটা দাঁড়িয়ে যে এখানটাও রোদ্দুরের তাপ লাগছে, আমরা সবাই মিলে এখন যাব হলো ওদের পাশে আর একটা ঘর আছে, সেই ঘরে বসে বসে থাকবো আর কি, পাশের বাড়িতে। দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখানে আশীর্বাদ চলছে, আশীর্বাদ পর্ব। মেয়ের বাবা মানে ভোর মেসো আশীর্বাদ করছে ছেলেকে। হ্যাঁ ঢুকে যাবে। তো ছেলে তোমরা নিশ্চয়ই আমার ভিডিও যারা ঠিক দেখো করে লাগিয়ে অনেকেই নিও। চিনতে পারবে, অনেক ভিডিওতেই রয়েছে। ওর জন্মদিন আমরা সেলিব্রেশন করেছিলাম। তো অনেক কিছুদিন আগে থাকতেই আমাদের বাড়িতে যাতায়াত আছে, বুঝতেই তো পারছো আজকালকার দিনের ব্যাপার। আজকালকার দিনে তো এটাই মানে স্বাভাবিক হয়েই থাকে, তাই না? তো আজকালকার দিনে এটা কোনো ব্যাপার না। তো তারপরে এখন ভোর মাসি দেখো আশীর্বাদ করছে। ভোর মাস মানে এখন আশীর্বাদের পর্ব আর কি চলছে, এক এক করে যে এতগুলো ঘরের মধ্যে সবাই বসে আছে। এটা হলো ছেলের বাবা, ছেলের বাবা আশীর্বাদ করছে। আর এটা হলো ছেলের ঠাকুমা, ছেলের ঠাকুমার নাকি 100 বছর পার হয়ে গেছে। তো খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোনটা দিয়ে আগে আশীর্বাদ করবে। ঠাকুমা তো সৌভাগ্য সত্যিই বলতে হবে যে উনি এখনো বেঁচে আছেন আর নাতিকে আশীর্বাদ করতে পারলো। এবার ভোর বাবা আশীর্বাদ করছে। তো এইভাবেই আশীর্বাদ পর্ব চলবে, সবাই মিলে ঘরে তো যতগুলো মানুষ দেখতে পেলে সবাই আশীর্বাদ করবে। এই আশীর্বাদটাই ভগবানের কাছে প্রার্থনা করি, সবার আশীর্বাদ যেন ওর মাথায় থাকে, এবার টিপ দিনগুলো পড়াও, যেন খুব প্রদীপের শুভ একটু এ হয়, দাও বুকে সুন্দর হয়, মাথায়। সুন্দরভাবে জীবন কাটাতে পারে। এবারে ভোর বাপ মানে মেসোর আশীর্বাদ করা হয়ে গেল। তো মেসো একটা ঘড়ি নিয়ে এসেছিল, সেটাই আমার ছোট বোন আর কি পরিয়ে দিচ্ছে। আর ভোর মেসো আশীর্বাদ করেছে হলো তোমার ভোর বাবা আর কি ঘড়ি দিয়ে করলো, আর ভোর মেসো করেছে হাত দিয়ে, তোমরা দেখতেই পেলে। এবার আমি আশীর্বাদ করছি। তো আমার আশীর্বাদটা আর আমি বললাম না, তোমরা দেখে নাও। তো ভোর দিদা এই জামাইয়ের দিদা দেখো পাশে বসে আছে। জামাইয়ের দিদার খুব আনন্দ, নাতির বিয়ে হচ্ছে, তাই না? দিদা ঠাকুমা সবাই আছে, আমি একটু ফটোও তুলে নিলাম জামাইয়ের সাথে। জামাই আমাদের খুব ফ্র্যাঙ্কলি আর কি, খুবই আর কি বন্ধুর মতন আমরা মিশি। আসলে কয়দিন ধরে কিছুদিন ধরে আলাপ হয়েছে, তো আলাপ হওয়াটাও বড় কথা না, মানে নিজের একটা নিজে যদি ফ্র্যাঙ্কলি না হয় তাহলে কিন্তু সেই 1 বছর কেন 5 বছরের আলাপেও কিন্তু হয় না। তো এখানে রান্নাবাড়ি প্রায় শেষ হয়ে গেছে, সবার শেষে হলো গিয়ে যেটা না হলে একদমই চলে না, সেটা এটাই হলো আসল, তাই না? যে কোনো অনুষ্ঠান বাড়িতে এটাই হলো আসল। তো এটাই আমি আসল বলবো, কারণ এটা না হলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো আমরা সবাই এখানে খেতে বসে গেছি, খুব আপ্যায়ন করেছে, ভীষণ ভালো আপ্যায়ন করেছে, এত সুন্দর আপ্যায়ন করেছে মানে সে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। রান্নাবাড়ি খুবই সুন্দর করেছে আর পরিবেশন করেছেও খুব ভালো। এটা হলো আমাদের জামাইয়ের বোন, বোনটাও খুবই মিশুকে, খুবই ভালো। একদিনের আলাপে মনে হচ্ছে যেন কত দিনের আলাপ। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া, আমরা গল্প গুজব করলাম, আর বেশিক্ষণ বসবো না, এবার আমরা চলে যাব, কারণ জানোই তো তোমরা 22 তারিখে বিয়ে, বাড়িতে অনেক কাজ। আমার বন্ধুদের সবাই একটু বলে দাও তোমাদেরকে খুব ভালো লাগলো, আমাদের তোমাদের কেমন লাগলো? তাহলে আসছি সবাই, আবার দেখা হবে বিয়েতে, বিয়ের দিন রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ? টাটা। হ্যাঁ তুই থেকে যা, তুই থেকে যা, একবারে বিয়ের দিন যাস, একদম বিয়ে বউ ভাতে তোরা এসে নিয়ে যাবো, ঠিক আছে? আপনি কি যাবেন? না তোমরা উঠছো না, আমরা কি করে যাবো? লেডিস ফার্স্ট, লেডিস আগে না গেলে আমরা যেতে পারি? ওই যে আরেকজন ইউটিউবার। ওরে বাবা, চলো তাহলে সবাই হয়ে গেছে। চলো মেশামশাই তাহলে আসছি। ঠিক আছে, কাকে 10 টাকা দেবে, ছবি তুলেছি। তাহলে সবাই আসি, সানি আসি। এই যে সানির গাছের লাউ, বা বলেনি কিন্তু যে লাউয়ের কথা বলে, আরে গাড়ির মধ্যে করে নিয়ে যাবো তো। এটা পাকাতে পারতে ডুগডুগি হতো। লাউটা কোলে করে নিয়ে যাচ্ছে আমার বোন, খুব ভালো একটা দিন কাটালাম, খুব সুন্দর গেল দিনটা।
তো আজকের মানে দিনটা পুরো পুরো স্মরণীয় হয়ে থাকলো তোমাদেরও। আর পরের ভিডিও দেখবার জন্যে আমার চ্যানেলে চোখ রেখো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সবাই আমার পাশে থেকো, কমেন্ট করে অবশ্যই লিখো কেমন লাগলো তোমাদের। সবাইকে টাটা।